তৈরি করলাম মাছের ডিমের ঝোড়া বা মাছের ডিম ভাজা। চলুন রেসিপিটি দেখে নিই। আজ ভাজছি মাছের ডিমের ঝোড়া, সেই জন্য আমি প্রথম থেকে দেখাতে পারিনি, ছোট করতে যাচ্ছি ভিডিওটা। সর্ষের তেলে 5 ফোড়ন দিয়েছি, আর এই যে পেঁয়াজ দেখে একটু মোটা করে কুচো করে দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন বেশ ভালো হয়ে তেল ছেড়ে এসছে, খুব বেশি তেল দিইনি। এবার 6 কোয়া রসুন একটু সামান্য থেতো করে দিয়েছি। এটা আমি ভালো করে এখন ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে রসুন থেতো করা মিশিয়েছিলাম, রসুনটা ভেজে নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়োটা দেখুন প্রায় নামমাত্র, এটাই ঝাল না দিলেও হয়, আমি আজকে দিলাম। আচ্ছা, এবারে আমি যেটা মেশাবো দেখুন, এই যে এখানে আছে রুই মাছের ডিম, নুন হলুদ মাখিয়ে রাখা, এগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এর সঙ্গে দ্রুত নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। দেখুন, এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এখনই জ্বলতে শুরু করেছে, ধীরে ধীরে ধরতে শুরু করেছে তলায়। এরকমই এটাকে ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে কম আছে এটা তৈরি করতে হবে। আর ডিমটা সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর নরম থাকবে, কিন্তু ঝুরঝুরে হবে। একটু দেখিয়ে দিই বন্ধুরা, যারা এইভাবে ট্রাই করেননি আগে তাদের জন্য, যদি সম্ভব হয় তবে আপনারা একটু না সরে গিয়ে দাঁড়িয়ে থেকে সময় নিয়ে নাড়াচাড়া করেও ভেজে নিতে পারেন। বেশি সময় লাগে না। দেখুন প্রায় আমার হয়ে এসছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। আর ঢাকা দিয়ে করবেন তো মিনিট কয়েক পরে পরে এসে উল্টে পাল্টে দিয়ে করবেন। যে বাটিতে ডিমটা রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে এতে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর দেখুন প্রায় আমার হয়ে এসছে, আর একটু ঢাকা দিয়ে ভাজলে এটা হয়ে যাবে। আপনারা যদি পারেন তো জল ছাড়াও আমি যেভাবে বললাম সমানে সেক্ষেত্রে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। ঢাকা দিয়ে রেখে সরে গেলে কিন্তু হবে না। তাই জন্য সেক্ষেত্রে সামান্য একটু জল আপনারা যদি রেসিপিটিতেও ট্রাই করেন যোগ করতে পারেন, তাতে বারবার এসে দেখতে হবে না, এটা হয়ে যাবে। দেখুন আমি যে ভাত দিলাম, এই দেখুন ঝুরঝুরে হয়ে এসছে। আর একদম শক্ত কাট কাট ভাজা হবে না, শুষ্ক, আমি যেরকম বলছি আগে যেমন বলেছি। তবে কিন্তু সেরকম করলে কিন্তু স্বাদ ভালো পাওয়া যাবে না। ডিমগুলো পুরো কাঁচাও থাকবে না, সুন্দর ভাজা হবে আর একটু ঝুরঝুরে হবে। ডিমের ঝোড়া ভাজার এটাই বৈশিষ্ট্য। এইটা ভীষণ সুস্বাদু খেতে হয়। আপনারা যারা ডিমের বড়া করে তরকারি খেয়েছেন, এইভাবে করে দেখবেন, একদিন ট্রাই করে। এখন তো মাছের ডিম পাওয়া যাচ্ছে, দেখবেন ভীষণ সুন্দর লাগে। মাছের ডিমের ঝোড়া বা মাছের ডিম ভাজা হয়ে গেছে। মাছের ডিমের বড়া তো সবাই খান, এটা তৈরি করে দেখতে পারেন।